আজ রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ ধাম। এক বর্ণময় ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে। পবিত্র রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ ধামের ছবি আপনারা দেখছেন। বৃষ্টি মাথায় নিয়ে চলছে রথযাত্রার প্রস্তুতি। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর কিছুক্ষণ পরেই রথের রশিতে পড়বে টান। ইতিমধ্যেই শুরু হয়েছে পাহান্ডি প্রক্রিয়া। গর্ভগৃহ থেকে বের করে আনা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। ছন্দময় শোভাযাত্রায় গর্ভগৃহ থেকে বের করে রথে তোলা হবে দেবতাদের। মৃদঙ্গ ও শঙ্খধ্বনিতে রথের দিকে এগিয়ে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রায় পুরীতে জনসমাগম, জনস্রোত যা পুরীর সমুদ্র স্রোতের থেকেও আরও অনেক গভীর। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরীর আকাশ বাতাস। শ্রীমন্দিরের বাইরে প্রস্তুত তিনটি রথ। জগন্নাথ দেবের জন্য নন্দীঘোষ, বলরামের জন্য তালুধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন। বিশ্বের প্রাচীনতম বৃহত্তর এই রথ উৎসব পুরীতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহাসাড়ম্বরে উদযাপিত রথযাত্রা। পুরী থেকে সরাসরি শহর কলকাতা তিলোত্তমায় চোখ রাখি। কলকাতা ইস্কনে সাড়ে পাঁচ দশক 55 বছরের এই রথযাত্রা। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন কলকাতা ইস্কনে। রথের রশিতে টান পড়বে। সরাসরি সহকর্মী এলিনার কাছে চলে যাবো এই মুহূর্তে। কি ছবি, এলিনা? জয় জগন্নাথ। অভিক, আজকের দিনে এই কথা বলেই শুরু করা উচিত আমার মনে হয়। প্রত্যেক দর্শক যারা রিপাবলিক বাংলা দেখছেন এই মুহূর্তে, তাদের প্রত্যেককে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার ইস্কন মন্দিরে। স্বাভাবিকভাবেই ইস্কন মন্দিরে তুমি ভক্তদের সমাগম থেকে বুঝতেই পারছো যে এই মুহূর্তে ঠিক কতটা ভিড় রয়েছে ইস্কনের সামনে। এবং প্রভু জগন্নাথ দেবকে একবার দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন ছুটে এসেছেন। এবং তার পাশাপাশি মার্কিন মুলুক থেকেও কিন্তু এবছর প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে ইস্কনের সামনে। ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। সিকিউরিটি প্রোটোকল মেনেই কিন্তু ইতিমধ্যে কাউকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হাতে আর মাত্র 1.5 ঘন্টারও কম সময় রয়েছে, তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। জয় জগন্নাথ ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠছে কলকাতা ইস্কন চত্বর। একবার জয় জগন্নাথ চাইবো সবার কাছ থেকে। জয় জগন্নাথ, জয় বলুন বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মিলে হোক একটু জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একেবারেই তুমি দেখছো তারা প্রত্যেকেই কিন্তু জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছেন। এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে, আমি একবার রথের ছবিটা দেখাই এখান থেকে, যতটা জুম করে দেখানো সম্ভব অভিজ্ঞ আমি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ একদিকে পুলিশি প্রহরা রয়েছে, প্রচুর পুলিশ নিরাপত্তা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে একেবারে জগন্নাথ দেবের যে রথ অর্থাৎ নন্দীঘোষ, সেই রথের সামনে ইতিমধ্যেই কিন্তু সুন্দর করে রঙ্গোলি দেওয়া হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ রাস্তার ওপরে রঙ্গোলি আঁকছেন সেবায়িতরা। একই সঙ্গে ইতিমধ্যে জগন্নাথ দেবের যে রথ, সেই রথে কিন্তু প্রভুর আরতি শুরু হয়ে গিয়েছে। যারা যারা এই ইস্কনের দীক্ষিত ভক্তরা রয়েছেন তারা আসছেন, তারা পুজো দিচ্ছেন, প্রভু দর্শন করছেন এবং প্রভুর আরতি করছেন। তারপরে শেষে প্রভুর প্রসাদ নিয়ে তারা ফিরছেন। অর্থাৎ ভক্তদের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কলকাতার ইস্কন মন্দির এবছর 55তম বর্ষ তাদের, এবং এই 55তম বর্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি প্রথমবারের জন্য ইস্কন মন্দিরে আসবেন। তিনি এই রথযাত্রার শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে রঙ্গোলি দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে খোল, করতাল, তার সঙ্গে সঙ্গে তানপুরা, সেই সমস্ত কিছু রয়েছে। এবং তারই মাঝে জগন্নাথ দেবের এই যে ধ্বজ আমরা বলে থাকি, সেই ধ্বজ কিন্তু উঠছে। অত্যন্ত সুন্দর। আমি একবার এই ছবিটা দেখানোর জন্য বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর গাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছে। সকাল থেকে সমস্ত ছবি তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায় কলকাতা ইস্কন মন্দির থেকে। একদিকে পুরী জগন্নাথ দেবের সেখানে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে উৎসব। অন্যদিকে কলকাতার ইস্কন মন্দির, মাহেশ, প্রত্যেকটি জায়গায় তুমি দেখতেই পাচ্ছ অভিক কি সুন্দর করে রথযাত্রা কিন্তু সাড়ম্বরে পালন করা হচ্ছে। এবছর সাড়ম্বরে পালন করার কারণও রয়েছে। কারণ কি? কারণ রথযাত্রা আন্তর্জাতিক স্তরে সমাদৃত হচ্ছে। প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই রথযাত্রার বৈশিষ্ট্য। জগন্নাথ দেবের মাহাত্ম্য কি, আবির্ভাব তার কিভাবে, প্রভুর আবির্ভাবের যে কথা, তার জন্য বাংলায় এবার তৈরি হতে চলেছে খুব শীঘ্রই জগন্নাথ দেব কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টার। জগন্নাথ দেবকে নিয়ে বিভিন্ন বিষয়ে
বিষয়ে গবেষণা করা হবে সেখানে। অন্যদিকে দীঘাতেও কিন্তু আজকে উৎসব শুরু হয়ে গিয়েছে। কলকাতার ইসকন মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ অ্যালবার্ট রোডে ইসকন মন্দির, সেখানে ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষজন জড়ো হয়েছেন। কিন্তু অন্যদিকে পুলিশি নিরাপত্তার ছবিটাও আমি দেখানোর জন্য বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, পুলিশি নিরাপত্তাও কিন্তু আটোসাটো করা হচ্ছে। যত সময় গড়াচ্ছে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে কিন্তু বেজে গেছে 11টা 6, অর্থাৎ আর খানিকক্ষণের অপেক্ষা। 12টার সময় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, তিনি আসবেন, তিনি জগন্নাথ দেবকে দর্শন করবেন, তারপরে পুজো দেওয়ার পর তিনি জগন্নাথ দেবের পুজো দেওয়ার পর প্রভুর আরতি করার পরে তিনি রথের রশিতে টান দিয়ে এই রথযাত্রার শুভ উদ্বোধন করবেন। তারপরে রথের রশিতে টান দিয়ে তিনি খানিক দূর এগোবেন, এখনো পর্যন্ত এমনটাই কিন্তু খবর রয়েছে। উল্টো দিকে আমি একটু সামনের দিকে আসতে বলবো যদি সম্ভব হয়। সেখানে তুমি দেখতে পাচ্ছ বলরাম দেবের যে রথ অর্থাৎ তালধ্বজ সেটাও কিন্তু রয়েছে, সেখানেও কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে সুভদ্রা দেবীর রথ, তারপরেই রয়েছে দর্পদলন, সেখানেও পুজো চলছে। অর্থাৎ চারিদিকে একটা অন্যরকম আবহ এই মুহূর্তে কিন্তু রয়েছে। কলকাতার ইসকন মন্দির থেকে সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই সেবায়িতরা, তারা প্রত্যেক সেবায়িত যারা রয়েছেন তারা কিন্তু আসতে এসে গিয়েছেন ইতিমধ্যেই। এবং আমরা সকালবেলা কথা বলেছিলাম ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট শ্রী চৈতন্য বল্লভ দাসের সঙ্গে। তিনি যেমনটা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আশাটাও কিন্তু আজকে একটা এই ইসকন মন্দিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোথাও গিয়ে আজকে প্রভু চাইছেন বলেই এই সমস্তটা সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবেই এই আমরা বলে থাকি জয় জগন্নাথ, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আমরা প্রভুকে একবার দর্শন করে যাই। আজকের দিনটা তাহলে মানে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই রথযাত্রা প্রত্যেকের কাছে একটা উৎসবের মতো। সেই উৎসবেই কিন্তু সামিল হয়েছে গোটা রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এই উৎসব সাড়ম্বরে পালন করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু প্রভুরা আসছেন, সেবায়িতরা তারা কিন্তু এসে যাচ্ছেন। অন্যদিকে যারা অতিথিবৃন্দরা রয়েছেন অর্থাৎ আজকের অনুষ্ঠানে যারা মূল অতিথিরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী তিনি আসবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, এবং যারা যারা আরো রয়েছেন ভক্তরা তারা কিন্তু তারপরে প্রভুকে দর্শন করতে পারবেন। ইতিমধ্যে সেই ছবি তুমি দেখছো সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এখানে আরো একবার ভক্তদের ছবিটা আমি দেখাবো। অত্যন্ত রোদ এই মুহূর্তে, ঠাটা পোড়া রোদ, একদিকে বৃষ্টি অন্যদিকে রোদ, কখনো কখনো রোদের দেখা মিলছে, কখনো কখনো বৃষ্টির দেখা মিলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভক্তরা কিন্তু ছাতা মাথায় দিয়েই দাঁড়িয়ে রয়েছেন একবার প্রভুকে তারা দর্শন করবেন বলে। কারণ প্রত্যেকেই কিন্তু প্রভু ভক্ত, আমরা জানি জয় জগন্নাথ জমিতে তারা মুখরিত করে তুলছেন গোটা ইসকন চত্বর। আমি ইসকনের ছবিটা একবার দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল আমার সাথে রয়েছে, দীপঙ্করকে দেখাতে বলবো। এই যে ইসকন মন্দির তুমি দেখতে পাচ্ছ একেবারে সোজা এই রাস্তায় একেবারে মন্দিরের সামনে যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু প্রভুদের নিয়ে আসা হয়েছে, জগন্নাথ প্রভুকে নিয়ে আসা হয়েছে, বলরাম দেবকে নিয়ে আসা হয়েছে এবং সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয়েছে। তার আগে প্রভুপাদকে নিয়ে আসা হয়েছে, তাকে স্থাপন করা হয়েছে সিংহাসনে, তারপরে এক এক করে প্রভুরা এসেছেন। এবং এই রাস্তা দিয়েই মূলত এই রাস্তা দিয়েই কিন্তু যেমনটা জানতে পারছি আমরা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একেবারেই এই প্রস্তুতি, বর্ণময় আয়োজন ইসকনের 55 বছরের রথযাত্রা। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছবেন। অন্যদিকে আসানসোল রানীগঞ্জ সেখানেও চোখ রাখি, সরাসরি রথযাত্রার আয়োজন প্রস্তুতি। ব্রজ আমাদের প্রতিনিধি রয়েছেন। জয় জগন্নাথ ব্রজ, কি ছবি রানীগঞ্জে? একেবারে দেখো জয় জগন্নাথ, এই মুহূর্তে রানীগঞ্জের শুধু নয়, এই দক্ষিণবঙ্গের যে ঐতিহ্যবাহী রথযাত্রা রানীগঞ্জের শিয়ারশোলের রাজ পরিবারের যে রথ, সেই রথের চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে। দেখতে পাচ্ছ যে রাজবাড়ি, এই রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি থেকে যাচ্ছে রথ, হাজারো শতাধিক বর্ষ এই রথ, এই মানুষের উন্মাদনা মন্ত্রী এই রথে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে দেখো বিশাল পুলিশ, যে পুলিশের নজরদারি বা টহলদারিতে একেবারে ঐতিহ্যবাহী যে রথ, সেই রথ বিশাল পেটের এই রথ কিন্তু এগিয়ে যাচ্ছে রাজবাড়ি থেকে, পুরোনো রাজবাড়ির দিকে। এবং জানিয়ে রাখি এই রথের চাকা এবং এই রথের দড়িতে টান পড়ছে, যদিও সাধারণ মানুষ ভক্তদের রথের দড়িতে হাত থাকলেও রথের বিশাল যে ওজন, এই ওজনকে কন্ট্রোল করতে আগে কিন্তু গাড়ি লাগানো হয়েছে। এবং দেখো হাজারে মানুষ, হাজারে কাতারে মানুষ কিন্তু এই রথযাত্রায় অংশ নিয়ে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এনারা কিন্তু এই রথে অংশ নিয়েছেন, কেমন লাগছে, এখানে এসছেন কেন, প্রতিবারই কি আসেন? কত পুরনো রথ, এখন রথ কোথা থেকে কোথায় যাবে?
এখন রথ এখান থেকে পুরনো রাজবাড়ি অব্দি যাবে, নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি অব্দি। সেটা কতটা দূর? সেটা এই 2 মিনিট, হাঁটা পথে 2 মিনিট। কত মানুষ আজ সমাগম রয়েছে? আনুমানিক 1000 খানেক তো হবে। একেবারে দেখো, হাজার কাতারে কাতারে মানুষ কিন্তু রয়েছে এখানে। এবং জানিয়ে রাখি যে রথটার যে পিতলের যে রথ, সেই রথের একেবারেই ব্রজ যে ছবি তুলে ধরছে রানীগঞ্জে, পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জে শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা। 180 বছরের প্রাচীন এই ঐতিহাসিক রথযাত্রা। 1836 সালে শিয়ারশোল রাজবাড়ির তৎকালীন জমিদার গোবিন্দ প্রসাদ পণ্ডিত এই রথযাত্রার সূচনা করেন এবং কাঠের রথ, তারপর পিতলের রথ নির্মাণ করা হয় 1922 সালে। এবং 180 বছরের শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা অত্যন্ত ঐতিহ্যবাহী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।